আসসালামু আলাইকুম, মোৰ নাম আকিয়া খাতুন। আমি পাৰা চেনেলত থকা সকলোকে নমস্কাৰ। তো আজি মই এটা গাঁৱত আহিছোঁ। এই গাঁৱৰ এজনী ছোৱালী ড্ৰপ আউট হৈছে। তো কিহৰ কাৰণত ড্ৰপ আউট হ'লে, তো আহক তাইৰ মুখৰ পৰা আৰু তাইৰ মাকৰ মুখৰ পৰা আপোনালোকে শুনো, মই শুনো। চাচি ক শুনলাম যে আপনার বেটি বলে পড়া বাদ দিছে, তো কি অসুবিধার জন্য পড়াটা বাদ দিল? এখন দেখো, এখন আমরা গরিব মানুষ, পড়াশোনা করা হয় না। একবার কত চেষ্টা করে পড়াইলাম, আশা করে আসছিলাম যে আল্লাহ মুক্তিটা চাইব, তা তো হইলই না। তাহলে এখন পয়সা করে যোগও করে হাইলাম না, আর চাহিদাও করলাম না পড়ানোর জন্যে। আবার নদী ভাঙ্গিয়া ছিঁড়ে স্কুল ফাঁকি নিয়ে গেল গা, মেলা রাস্তা যাওয়া বেকট, নাও পাওয়া যায় না খেনে, না হারা চাহিদা করে আর স্কুলে গেল না। এগুলো অসুবিধা। তো এই অসুবিধা, আর পয়সা করে জোগা হইলে না, আমরা মারি নাই, আমাদের গরিব মানুষ আমরা, একলা একটা তোমার কাকা কামাই করে পয়সা করে দেখাই না, ওই জন্যই বাদ দিছে। আরো স্কুলে নিই না, মানুষ নাই, নায়ের একলার সেন্টার পড়ছে, সেই মেলা রাস্তা, গাড়ি ঘোড়া নাই আমার, তাহলে মেলা অসুবিধা। অসুবিধার জন্য একবার কত কষ্ট করে কতজনে কারুবারু করে নিয়ে মেট্রিক দেওয়াইলাম। তাহলে এখন সরকারের আইন কোনডোতে কোনডো কিবা করে এখন ফেল্ড করলো, মাথায় কাম দেয় নাই কিয়া পড়া পরীক্ষা। তো সেন্টার কত দূরে? পরীক্ষা যে দেয়, মেট্রিক পরীক্ষা যে দেয়, সেন্টারটা কোনে নায়ের একলা জানা কে দিয়ে? বাইক ছাড়া তো যাই জানা, এটা যাই জানা, সেরকম অসুবিধা, কাঁচা খারাপ রাস্তা। একবার তাহলে মেট্রিক দিছিল? দিছিল। তো এটা আপনি করে গেদি কোনে তাহলে? এতে এড়ি আঙ্গের গেদি, গেদির হাতে কথা বলেন, কিরে কি কিবা করে জানা গে অসুবিধা কিরম। আচ্ছা, কতদিন থেকে পড়া বাদ দিছে? 1 বছর ধরে। তো মাঝে সাঝে কি কিতাব চিতাব দেহ? দেখি নাকি একবারে পড়া বাদ দিচ্ছি। একবারে বাদ দিয়ে দিছে তুমি? হ্যাঁ। আচ্ছা, নাম কি? মঞ্জিলা খাতুন। তো শুনলাম তুমি বলে পড়া বাদ দিছে, কোন ক্লাস থেকে পড়া বাদ দিছে? ক্লাস 10 নতুন পড়া বাদ দিছি। মেট্রিক দিয়েছিলাম, মেট্রিক খারাপ হয়েছে, পড়া বাদ দিছি। বাড়িতে বহুত অসুবিধা আছে, এর জন্য পড়া বাদ দিছি। কি অসুবিধা আছে? কি অসুবিধা? বাড়িতে একজন মানুষ ইনকাম করে, সংসারে চালাবো না, আমাকে পড়াশোনা করাবো, টিউশনে খরচা লাগে, 1 টাকা সাবজেক্ট টিউশন করলে 500 করে টাকা লাগে। আচ্ছা, তাহলে আমি সংসারে চালাবো না, আমার টিউশনে দিব। তো তোমার ফ্যামিলিতে কজন মানুষ? 10 জন। আর ইনকাম করে একজন মানুষ? হ্যাঁ। আচ্ছা, তো ওই যে একবার যে পরীক্ষা দিয়েছিল, যে সেন্টারটা কত দূরে? নাইরেলগা মেলাহানি পথ জানাগে, বাড়িতে বাইক টাইক নাই, হবা মানুষ নাই, পড়াশোনা করে নিয়ে যাবো বাইক দিয়া, তাহলে রাস্তাঘাট হবা ভালো না। এই অসুবিধাতে পড়া বাদ দিছে। হ্যাঁ। তো আরো কি অসুবিধার জন্য পড়া বাদ দিছে? খালি এই দুইটা অসুবিধার জন্য কিন্তু মানুষ পড়া বাদ দেয়? আরো অসুবিধা আছে, স্কুলটা মেলা দূরে, স্কুল নদী পারা যায় নাকি দূরে, আচ্ছা, পানি নদী থাকে, নাও করে পার হওয়া যায় না, তাহলে মেলা অসুবিধা আছে। আচ্ছা, যদি কিবা সহযোগিতা করি, তাতে তুমি কি পড়বা? দেখা যাক সামনে কি করি, আচ্ছা। ইচ্ছা আছে তোমার। তো তোমার কথাগুলো শুনে আমার খারাপ লাগলো, তোমার এত অসুবিধা, ওই জন্য পড়া বাদ দিছে। তো আমি চেষ্টা করবো যে তোমাকে কিবা হেল্প করার জন্য, যদি পড়াশোনা করা হারো। তাইৰ মাকে ক'লে ঘৰত বহুত ধৰণৰ অসুবিধা, সেই কাৰণত পঢ়াব নোৱাৰে, ঘৰত বহুত কেইটা ফেমিলি, সেই কাৰণত পঢ়াব নোৱাৰে, বহুত অসুবিধাৰ কাৰণত শিক্ষাটো এৰি দিছে। আৰু যিটো স্কুল হয় আমাৰ এই গাঁৱত, এই স্কুলটো বহুত দূৰত লৈ গৈছে, ৰাস্তা ঘাটৰ সমস্যা, আৰু দুটা নদী পাৰ হ'ব লাগে, সেই কাৰণত শিক্ষা কৰিব নোৱাৰে। আৰু যিটো পৰীক্ষা দিয়ে, যিটো চেণ্টাৰত, সেই চেণ্টাৰটো বহুত দূৰত যাব লাগে, বাইক নাই ঘৰত এটা, সেই এইবিলাক কৈছে তাৰ মাকে, যে এটা বাইক নাই, কোনে লৈ যাব, তাৰ ঘৰত মানে ফেমিলি ছোৱালী মানুহ বেছি, সেই কাৰণত পঢ়াব নোৱাৰে। বহুত ধৰণৰ অসুবিধাৰ কাৰণে শিক্ষাটো মানে কৰিব নোৱাৰে।
তো ছোৱালীজনীয়ে ক'লে যে কিবা যদি হেল্প কৰে মোক, মই আগামী বছৰত মেট্ৰিকটো দিম। মানে তাৰ পঢ়িবলৈ ইচ্ছা আছে বহুত, কিন্তু ঘৰৰ পৰা এনেকুৱা অসুবিধাৰ কাৰণত ঘৰত থাকি পঢ়াব নোৱাৰে।